স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমি যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি মধুশ্রী সাঁতরা মাকুড়দা পাত্রপাড়া থেকে এসেছি ডাটার রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য এনেছি এগবল কারি। এটা করতে কি কি উপকরণ লাগে সেটা আগে দেখিয়ে দিই। লাগছে আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, গার্নিশিং এর জন্য ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট, এখানে আছে জিরে, গোটা জিরে, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জোয়ান, এখানে রয়েছে বেসন, আর এখানে আমি নুন দিয়ে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে এনেছি এবং সিদ্ধ করা ডিম এবং আলু সেদ্ধটা বিভিন্ন রকম মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব একটু। প্রথমে আমি এতে পেঁয়াজের কুচি দেব পরিমাণ মতো, রসুন কুচি দেব, আদা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে নেব, কাঁচা লঙ্কা কুচি দেব, সামান্য জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো এবং একটু গোটা জোয়ান আমি হাতে ম্যাশ করে এতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এবং এটা বাইন্ডিং এর জন্য আমি কয়েক চামচ বেসন দিয়ে দেব। এটা এইভাবে ভালো করে মেখে বলের আকারে বানিয়ে নেব। এবার এগুলো বলের আকারে গড়ে নেব। এবার বাটিতে রাখা বেসনটার ব্যাটার বানিয়ে নেব। পরিমাণ মতো নুন, বেসনে পরিমাণ মতো নুন দিয়ে ব্যাটার বানিয়ে নেব এবং এতে একটু জোয়ান দিয়ে দেব। জল দিয়ে এটা ফেটিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে। এইভাবে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটার রেডি। এবার একে একে বলগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার বলগুলোকে উল্টে পাল্টে দেব। এভাবে এগুলো এই পিঠটা ভাজা হতে থাকবে। এভাবে আমি দুটো পিঠ ভালো করে ভেজে ফিরে আসছি। এবার এগ বলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এগ বলগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়ায় যে তেল আছে ওতেই একটু গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এতে পেঁয়াজ আদা রসুন এবং টমেটোর পেস্ট দিয়ে দেব কয়েক চামচ।
এবার এতে একে একে বিভিন্ন রকম মশলাগুলো পরিমাণ মতো দিয়ে নেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে এবারে ভালো করে মিক্সড করে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ফুটন্ত গ্রেভিতে এগ বলগুলো এবার একে একে দিয়ে দেব। এবার এটা 5 মিনিটের জন্য আমি একটু চাপা দিয়ে দেব। এগ বল কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এতে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবং ধনেপাতা ছড়িয়ে দেব। রেডি হয়ে গেছে এগ বল কারি। এটা গরম ভাতের সাথে এবং রুটির সাথে উভয়ের সাথেই খুব ভালো লাগে। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডাটা রান্নাঘরে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, এবং অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।